হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতাস ব্লগিং টাইম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমরা খুব এনজয় করবে, এইটুকু কথা দিতে পারি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চলো আজকে একটা ব্রাইডাল রিসেপশন লুক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর তোমরা যারা জানো না যে আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান, তাদের উদ্দেশ্যে বলছি, ফেসবুকে আমার একটা পেজ আছে অনিন্দিতাস মেকওভার বলে। সেই পেজে কিন্তু আমি আমার সব কাজের ফটো ভিডিও সব কিছু পোস্ট করে থাকি। তোমরা চাইলে ওই পেজটা ফলো করতে পারো, দেখতে পারো। তো চলো, এই যে পাশের বাড়ির এই বোনটাকে বলেছিলাম যে আজকে আমি একটা তোর উপর রিসেপশন লুক ক্রিয়েট করব, তা ও কিন্তু আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল। দেখো কেমন হেসেই যাচ্ছে। ও কিন্তু সকাল থেকে দুবার অন্তত আমাকে ফোন করেছিল। ফোন করে আমায় বললো যে দিদি কখন আসবো। আমি বললাম 4টের সময় আসবে। ও কিন্তু ঠিক টাইমে আমার কাছে চলে এসেছিল। আর মানে মার্চ মাসের 1 তারিখ থেকে 6 তারিখ অবধি আমার ফুল প্যাকেজিং বুকিং আছে। সেই জন্য একটু প্র্যাকটিসের জন্য ওকে আজকে ডেকে নিয়েছিলাম। প্র্যাকটিসটা প্রত্যেকটা কাজেই কিন্তু খুব দরকার বন্ধুরা, তাই আমাদের কাজে তো আরও বেশি করে দরকার। তাই প্র্যাকটিসের জন্য ওকে ডেকেছিলাম। এমনি নর্মালি আমরা যেরকম মডেল সাজিয়ে ফটোশ্যুট করি সেরকম কিছু না, আজকে জাস্ট এমনি প্র্যাকটিসের জন্য ওকে ডেকে নিয়ে এসেছিলাম। মোবাইলেই এমনি ফটো ভিডিও এসব করেছি, তাই ভাবলাম যে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য এই ব্লগটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম। ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বন্ধুরা জানিও। প্রথমে আমি ওর স্কিনটাকে ভালো করে রেডি করলাম মেকআপের জন্য, যাতে মেকআপটা ফেটে না যায় আর ওর মুখে ভালো করে ব্লেন্ড হয়। তারপরে কিন্তু আমি আই মেকআপ স্টার্ট করলাম। যারা কিন্তু নতুন মেকআপ শিখছো বা করছো তাদের জন্য আমি বা শিখতে চাও তাদের জন্য আমি একটা টিপস দিয়ে রাখছি। মেকআপ স্টার্ট করার আগে কিন্তু তোমরা আই মেকআপটা ভালো করে নেবে। আই মেকআপ কেন করতে বলছি, আই শ্যাডো বা গ্লিটার তোমরা যখন ইউজ করবে সেটা মেকআপ কমপ্লিট হওয়ার পর যদি মেকআপের মধ্যে পড়ে তাহলে সেটা তোমাদের প্রবলেম হতে পারে। সেই জন্য বলছি ফার্স্টে আই মেকআপটা কমপ্লিট করে নেবে, দেন ফেস মেকআপ বেস মেকআপ স্টার্ট করে দেবে, ঠিক আছে? এটা কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের জন্য নয়, যারা নতুন শিখতে চাও মেকআপ বা মানে ঘরে ট্রাই করছো তাদের উদ্দেশ্যে এটা আমি বললাম। তো চলো, ভালো করে মানে আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর ভালো করে আমি বেস মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেকআপের করার আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করা, তারপরে হচ্ছে গিয়ে বেসটাকে ভালো করে ব্লেন্ড করা। ব্লেন্ড যত ভালো করবে মেকআপ কিন্তু তত ভালো হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো চলো, দেখো ও কিন্তু খুব এক্সাইটেড, আমার থেকেও বেশি। ও সমানে হেসে আছে আর সমানে বলছে দিদি কখন কমপ্লিট হবে আর আমি নিজেকে দেখবো আয়নার সামনে। ফার্স্ট টাইম ও কিন্তু এরকম ধরনের সাজলো। তো বিয়েটা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, বিয়েটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা কিন্তু খুব স্পেশাল দিন। আর স্পেশাল ডেটাকে আরও বেশি স্পেশাল করার জন্য কিন্তু মানুষ আমাদেরকে বুক করে, মেকআপ আর্টিস্টদেরকে বুক করে, তাই না বলো? তো আমাদের মানে অনেকটা বেশি দায়িত্ব বেড়ে যায় যখন একটা মেয়ে তার স্পেশাল ডেতে আমাদেরকে বুক করে। তার অনেক আশা ভরসা ইচ্ছে সব কিছু জড়িয়ে থাকে, ইমোশন জড়িয়ে থাকে। তো আমরা কিন্তু 100% নিজেকে মানে একদম রেডি করে 100% তাকে সুন্দর করে যত্ন করে সাজানোর জন্য সেই দিন তার বাড়িতে উপস্থিত হয়ে যাই, তাই না? অনেকটা দায়িত্ববোধ বেড়ে যায়। তো এটা আমাদের কাছে সৌভাগ্য যে তার মানে স্পেশাল ডেতে তারা আমাদেরকে বুক করছে। সত্যি এই কাজটা আমরা খুব পছন্দ করি, এটা আমাদের প্যাশন, তাই আমরা এই ভালোবেসে এই কাজটাকে করি। মেকআপ মানে অলমোস্ট ডান, মানে বেস মেকআপ হয়ে গেছে। চলো এবার আইটাকেই করি। আইটা ওর এমনি খুব সুন্দর, মানে ওর চোখগুলো ভাসা খুব সুন্দর, আইলাইনার পরিয়ে দিই। আর কি বলো তো, ওর চোখে যখন আমি কাজল দিতে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল, তো সেটাকে আমি ম্যানেজ করে নিয়েছি। কিন্তু দেখো চোখগুলো খুব সুন্দর, ও অল ওভার মানে ও দেখতে খুব কিউট আর খুব ভালো মেয়ে একটা। ওকে একদিন নিশ্চয়ই আমি মডেল সাজিয়ে ব্রাইডাল শ্যুট করবো ক্যামেরাম্যান দিয়ে, সেই ব্লগটাও তোমাদেরকে শেয়ার করবো। আর সামনে কিন্তু খুব ভালো ব্লগ আসছে, অবশ্যই দেখো। অল ওভার রেডি হয়ে গেছে আমার মডেল। তো দেখো ওকে কি মিষ্টি লাগছে, পুরো একটা মানে ডল পুতুলের মতন লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও। ও কিন্তু সেজে খুব খুশি, ও কিন্তু সেজে বলে দিয়েছে যে দিদি তো আমার বিয়েতে কিন্তু তোমাকেই সাজাতে হবে। আর ও খুব খুশি হয়েছে আর আমিও খুব খুশি। আর যারা দেখেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর চলো আজকের ভিডিও এই অবধি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি আর বলবো, এই তো আজকে ভিডিও। থ্যাংক ইউ।